বন্ধুরা, আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করব, এই সমস্যায় আমাদের জীবনে চলতে ফিরতে অনেককেই পড়তে হয়। তার কারণ আমরা অনেককেই অনেক সময় টাকা ধার দিয়ে দিই এবং সেই টাকা আর ফেরত পাই না। বারবার চাওয়ার পরেও, সে পূর্ণ সমর্থ থাকার পরেও সে টাকাটি আর আমাদেরকে ফেরত দেয় না। সময়ের পর সময় পেরিয়ে যায় কিন্তু টাকা আর ঘরে ফেরে না। তাদের জন্যই আজকের এই বিশেষ পর্ব এবং এই বিশেষ উপস্থাপনা, যার মাধ্যমে আমরা ধার দেওয়া টাকা আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, টাকা ধার দিয়ে আর ফেরত না পাওয়ার সমস্যা। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা বিভিন্ন পরিচিত ব্যক্তির মধ্যে টাকা ধার দিয়ে দিই এবং একটা নির্দিষ্ট সময় সে নিয়ে নেয় যে ওই সময় টাকা ফেরত দেবো, কিন্তু সে আর সেই টাকা আমাদেরকে ফেরত দেয় না। সেই ক্ষেত্রে পূর্ণ আস্থা এবং ভক্তি সহযোগে আজকের বলাই উপায়টি করুন। অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের ঘরে শীঘ্রই সেই টাকাটি ফেরত আসবে। বন্ধুরা, এই ক্ষেত্রে আজকের বলা উপায়টি আপনারা কবে করবেন? আপনাদের এই উপায়টি করতে হবে শুক্রবার বা বৃহস্পতিবার। যে কোনো বৃহস্পতিবারে করুন বা যে কোনো শুক্রবারে আপনি এই উপায়টি করুন। কি লাগবে? প্রথম যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটা মানি ব্যাগ। পুরোনো মানি ব্যাগ হলেও চলবে, নতুন মানি ব্যাগ হলেও চলবে। বন্ধুরা, মানি ব্যাগের কালারে যাবেন না, কারণ অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবেন এরপরে অনেকেই যে কি কালারের মানি ব্যাগ নেব। কালারের এখানে কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো কালারের মানি ব্যাগ নিয়ে এই উপায়টি করতে পারেন। আপনাদের এক মুঠো পরিমাণের চাল লাগবে। চাল বলতে গোবিন্দভোগ বা আতপ চাল, শুদ্ধ যে চালটি আমরা ব্যবহার করি পুজো আর্চায়, সেই চাল আপনি নিয়ে নেবেন এবং সেই মানি ব্যাগের মধ্যে ভরে দেবেন। এবং 21টা লবঙ্গ নেবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে সেই লবঙ্গগুলো ওর মধ্যে ভরবেন। 11টা কয়েন নেবেন। 11টা কয়েন বলতে 1 টাকারই কয়েন এরকম লাগবে না, বিভিন্ন অ্যামাউন্টের আপনি নিতে পারেন। অর্থাৎ 4টে 5 টাকার নিলেন, 2টো 1 টাকার নিলেন, 4টে 2 টাকার নিলেন, এরকম আপনি আপনার ইচ্ছে মতন অ্যামাউন্টের কয়েন আপনি নিতে পারেন। কিন্তু সংখ্যাটা হতে হবে 11টা, অর্থাৎ 11টা সংখ্যার আপনি কয়েন ওর মধ্যে দেবেন। এবং একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে সেই ব্যক্তির নাম পরিষ্কার করে লিখবেন এবং যে অ্যামাউন্টটা আপনি ওর কাছ থেকে চাইছেন, অর্থাৎ যে অ্যামাউন্ট আপনি দিয়েছিলেন কিন্তু ফেরত পাচ্ছেন না, এক্সাক্ট অ্যামাউন্টটা 4,000, 5,000, 10,000, 15,000, 1 লাখ, যে অ্যামাউন্ট আপনি দিয়েছেন সেই অ্যামাউন্টটা আপনি ওর মধ্যে পরিষ্কারভাবে লিখবেন। এবং যখন লিখবেন তখন মনে মনে কিন্তু এই পজিটিভ থিঙ্কিংটা নেবেন যে আপনি কিন্তু সেই টাকাটি ফেরত পাচ্ছেন, সেই লোক আপনাকে সেই টাকাটি ফেরত দিয়ে যাচ্ছে। এই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আপনি ওই লেখাটি লিখবেন। লেখার পরে ওই কাগজটিকে ভাঁজ করে ওর মধ্যে আপনি ওই মানি পার্সের মধ্যে ঢুকিয়ে দেবেন। সমস্ত কিছু রেডি হয়ে গেলে আপনি ওই মানি ব্যাগটিকে নিয়ে আপনার যে দেরাজ, সেই দেরাজে বা আলমারিতে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই স্থানে আপনি ওটাকে রেখে দেবেন। মা লক্ষ্মীকে স্মরণ করতে করতে রাখবেন এবং এই চিন্তা ভাবনা নিয়ে রাখবেন যে মায়ের কৃপায় আপনি সেই টাকাটি আবার ফেরতই পেয়েছেন এবং সেই টাকাটি আপনি রাখছেন। এরকম ভাবে আপনি ওটাকে রেখে দেবেন। একটা পজিটিভ চিন্তা নিয়ে আপনি কিন্তু রাখবেন। দেখবেন 90 দিনের মধ্যে, আপনি 90 দিন এটিকে কাউন্ট করবেন, 90 দিনের জন্য আপনি ছেড়ে দিন ওটাকে। আশা করবেন যে 90 দিনের মধ্যেই কোনো না কোনো একটা দিক থেকে একটা উপায় আসবে এবং সেই উপায়ের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার রাস্তা আপনি অবশ্যই পাবেন। হয়তো সে যোগাযোগ করবে বা আপনি যোগাযোগ করেছিলেন, সে একটা আশ্বাস দিল যে হ্যাঁ আমি অবশ্যই টাকাটি এবার দেবো বা আস্তে আস্তে দেবো, ধীরে ধীরে দেবো। কোনো না কোনো একটা উপায় আপনি কিছু না কিছু অ্যামাউন্ট অবশ্যই ঘরে তুলে নিয়ে আসতে পারবেন। সেই রাস্তা আপনি অবশ্যই খুঁজে পেয়ে যাবেন, যদি সেই ব্যক্তি দেওয়ার মতন কন্ডিশনে থাকে। এখানে সেটাও দেখতে হবে যে সেই ব্যক্তি আবার সেই কন্ডিশনে আছে কিনা। তো সে যদি সেই কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই মায়ের কৃপায় সে কিন্তু আস্তে আস্তে সেই টাকাটি পরিশোধ করার চেষ্টা করবে এবং টাকাটি সে অবশ্যই আপনাকে ফেরত দেবে। বন্ধুরা, যে কোনো টোটকায় কিন্তু যেটি সব থেকে আগে দরকার হয় সেটা হচ্ছে পূর্ণ আস্থা এবং ভক্তি বিশ্বাস। আস্থা ভক্তি রেখে, ভগবানের ওপরে পূর্ণ ভরসা রেখে যদি উপায়গুলি করা যায় তাহলে অবশ্যই উপায়গুলি আমাদের জীবনে একটা সদার্থক ভূমিকা নিয়ে আসে। বন্ধুরা, নিজস্ব জন্মকুষ্টি বিচার করে, নিজস্ব যদি জন্মকুষ্টি বিচার করে প্রতিকার করতে চান তাহলে নিচে যে নাম্বার যাচ্ছে অনলাইনে ঘরে বসে কুষ্টি বিচারের, তাহলে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং নিজস্ব কুষ্টি বিচার করে, জন্মকুষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকার আপনি নিয়ে নিন।
আশা করি আজকের পর্বটি আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।